নমস্কার, আমি রীনা ভরদ্বাজ, বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে দাম্পত্য জীবনে অশান্তি অনেক সময় নিজেদের কারণে তৈরি হয়। কিভাবে বুঝবেন, অর্থাৎ দম্পতিদের নিজস্ব কারণে কিভাবে বুঝবেন, হাতের ওপর ডিপেন্ড করে। আমরা একটা জিনিস মাথায় রাখবেন, বিবাহ কিন্তু একটা বিশেষ একটা জীবনের অধ্যায়। তো সেক্ষেত্রে বিবাহ কথার মানেটাও কিন্তু বিশেষভাবে ভার বহন করা, অর্থাৎ এখানে পাত্র বলুন বা পাত্রী বলুন, উভয় ফ্যামিলি থেকেই কিন্তু শুধু পাত্রপাত্রীদের বিবাহ করা হয় না, এখানে কিন্তু দুটো ফ্যামিলিরও কিন্তু দায়িত্ব উভয়ের ওপরে বর্তায় এবং পাত্র পাত্রী উভয়ের ওপরে দায়িত্ব বর্তায় তাদের একে অপরকে এবং তাদের ফ্যামিলিদেরকে দেখাশোনা করা, তাদের দায়িত্ব নেওয়া এবং বংশগত একটা বিষয়কে আগিয়ে নিয়ে যাওয়া এবং একে অপরে সবথেকে বড় কথা বিপদের দিনে পাশে দাঁড়ানো। তাহলে এই যে বিষয়গুলোকে বিচার বিবেচনা করে আজকালকার দিনে অনেক মানুষই তাদের পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বিভিন্ন রকমের বিচার বিশ্লেষণ করিয়ে কিন্তু পাত্রপাত্রীর বিবাহ দিচ্ছেন। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিছু মাস বা কিছু বছর পরে হঠাৎ করে কোনো একটা কারণে, দেখা গেল কোনো বাইরের কোনো কারণ না বা ঘরের লোকেরও কোনো কারণ না, কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো একটা বিষয়কে নিয়ে, সেটা লিভিং পার্ট হোক বা নন লিভিং পার্ট হোক, কোনো একটা বিষয়কে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং এই ভুল বোঝাবুঝি জিনিসটা কিন্তু তারা নিজেরাই কিন্তু মনে মনে কিন্তু ভাবতে থাকে এবং এই ভাবনাটাকে বড় আকারে ধারণ করতে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে সম্পর্কের মধ্যে একটা কিন্তু টানাপোড়েন চলতে থাকে, একটা দূরত্ব হতে থাকে। এ থেকে কি হয়, মানসিক দূরত্ব এবং তা থেকে শারীরিক দূরত্ব এবং পরবর্তীকালে একটা ছাড়াছাড়ির পর্যাতেও কিন্তু চলে যায় এবং প্রচণ্ড পরিমাণে দাম্পত্য অশান্তি কিন্তু তুঙ্গে ওঠে। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল আমরা সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমরা পছন্দের আমাদেরকে অ্যাস্ট্রোলজারকে দেখিয়েও দেখা গেল যে কোনো কিছু বা বহিরাগত কোনো কারণ নয়, সম্পূর্ণ নিজেদের অর্থাৎ দম্পতিদের দুজনের নিজেদের ভুল বোঝাবুঝির কারণে দাম্পত্য জীবনে হঠাৎ করে বা দীর্ঘ মেয়াদি ধরে একটা অশান্তি বা চরম অশান্তি কিন্তু চলতে থাকে। তাহলে এই যে বিষয়টা আপনারা হাতটা দেখে কিভাবে বুঝবেন, বা আপনাদের কাছে যারা আমার ভিডিও অনেক অ্যাস্ট্রোলজাররাও দেখেন এবং অনেক মানুষরাও দেখছেন, সাধারণ মানুষরাও, তো তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু একটা শিক্ষণীয় বিষয়, যে হাতের উপরে ডিপেন্ড করে আপনারা কিভাবে বুঝবেন যে দম্পতিরা তাদের নিজেদের ভুলের কারণেই নিজেদের সাংসারিক জীবনে বা দাম্পত্য জীবনে চরম অশান্তি কিন্তু ডেকে আনছে, যা পরবর্তীকালে ছাড়াছাড়ির পর্যায়েও চলে যাবে। তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে দেখতে গেলে প্রথমে আগে দেখতে হবে হাতটা কেমন। তাহলে অবশ্যই কিন্তু হাত নরম হবে এবং একটু ত্রিভুজ আকৃতির হাত হবে, ত্রিভুজ আকৃতির হাত এবং হবে নরম হাত। তার সাথে যদি দেখা যায় যে জাতক জাতিকার বা ব্যক্তির হাতে শিরোরেখা এই আয়ুরেখার সাথে গ্যাপ রেখে, বেশ কিছুটা গ্যাপ রেখে একদম চন্দ্রক্ষেত্রের দিকে ঢলে গেছে, এটাকে বলা হচ্ছে আমাদের চন্দ্রক্ষেত্র। কারণ চন্দ্র হচ্ছে, আগেই বলেছি, কল্পনা দেয়, পরিকল্পনা দেয়। আমরা শুয়ে শুয়ে বসে যা কিছু দেখছি সেটাকে আমরা আরো বেশি করে কল্পনা করতে সাহায্য করে হচ্ছে চন্দ্র। কিন্তু এক্ষেত্রে শিরোরেখা অর্থাৎ মাথা, যাকে মাথা বলা হয়, মাথার রেখা, শিরোরেখা যখনই আয়ুরেখার সাথে এরকম গ্যাপ থাকবে, বেশ পরিমাণ গ্যাপ থাকবে, গ্যাপটা এসে যদি শিরোরেখা চন্দ্রের দিকে ঢলে যায়, তাহলে এরা কল্পনার থেকেও বেশি অতিরিক্ত কল্পনা করে, অতিরিক্ত বা অস্বাভাবিক কিছু কল্পনা করে ফেলে বা কিছুটা বাস্তব বিমুখী কল্পনা, বাস্তব বিমুখী কল্পনা করে থাকে। তার সাথে যদি দেখা যায় যে হাতের আকৃতি হবে কিন্তু ত্রিভুজ আকৃতি এবং নরম নরম,
এবং হচ্ছে নরম প্রকৃতি, শক্ত নয় নরম প্রকৃতি। এর সাথে যদি দেখা যায় যে বুধ ক্ষেত্র কেন বলছি, কারণ বুধ দেয় আমাদের কিন্তু উপস্থিত বুদ্ধি, অর্থাৎ কোনো দুর্ঘটনা, কোনো ঘটনা ঘটলে চটজলদি কি ব্যবস্থা নেওয়া উচিত, চটজলদি কি বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত, সেটা কিন্তু দেয় আমাদের কিন্তু বুধ। কিন্তু সেই বুধ ক্ষেত্র অর্থাৎ এই বুধ স্থানে যদি কোনো রকম তিল থাকে বা স্পট থাকে, কালো রঙের তিল থাকে বা স্পট থাকে, তাহলে কি হয় না বুদ্ধির বৈকল্য দেখা দেয়, অর্থাৎ উপস্থিত বুদ্ধি বা কোনো ঘটনাকে বিশ্লেষণ করার ক্ষমতা ধীরে ধীরে কমিয়ে দেয়। এর সাথে যদি দেখা যায় যে এই রাহু স্থান থেকে একাধিক আড়াআড়ি রেখা এরকম ভাবে আয়ুরেখাকে কেটে আমার শিরোরেখাকে কেটে বেরিয়ে যাচ্ছে, আয়ুরেখাকে কেটেও শিরোরেখাকে একাধিক কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই ধরনের যে অবাঞ্ছিত বাধাগুলো রাহুস্থান থেকে এসেছে এবং শিরোরেখাকে কেটেছে, তাহলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটা বাধা প্রাপ্ত করে, সঠিকভাবে আমাদেরকে চিন্তা ভাবনা করতে দেয় না। যার ফলে কি হয়, আমরা ভুল বুদ্ধিবশত এবং অতিরিক্ত কল্পনা বশত আমরা যা কিছু দেখছি চোখের সামনে বা যা কিছু শুনছি, সেটাকে আমরা আরো বেশি করে ভাবনা চিন্তা করে ভুল কিছু ধারণা নিয়ে আমরা একে অপরের সাথে দ্বন্দ্বে বা মতবিরোধে কিন্তু জড়িয়ে পড়ছি। যে দ্বন্দ্ব, যে সন্দেহ, যে মানসিক যে বিশ্বাস, এটার ফলে কি হচ্ছে না দম্পতিদের মধ্যে দূরত্ব, মানসিক দূরত্ব তৈরি হচ্ছে এবং তা থেকে শারীরিক দূরত্ব এবং সম্পর্কের দূরত্বও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আজকে এতটুকু বোঝা গেল যে কেন দম্পতিরা নিজেদের মধ্যে নিজেরাই নিজেদের সম্পর্কের দূরত্বের কারণ ঘটতে পারে। হাত দেখে কিভাবে বুঝবেন, অবশ্যই শিরোরেখা আয়ুরেখার সাথে গ্যাপ রেখে উৎপন্ন হবে এবং একদম চন্দ্রের দিকে ঢলে যাবে। সঙ্গে যদি বুধ ক্ষেত্রে এরকম কালো স্পট বা তিল থাকে, তাহলে বুদ্ধির বৈকল্য আসবে এবং তার সাথে যদি দেখা যায় যে রাহু স্থানে এরকম আড়াআড়ি প্রচুর রেখা আয়ুরেখার সাথে শিরোরেখাকেও কেটে গেছে বা কখনো কখনো টাচ করেছে, তাহলে অন্য লোকের প্রভাব এবং নিজের নিজস্ব কিছু প্রভাবও কিন্তু ভুল চিন্তাধারা কিন্তু তার মাথার মধ্যে বাহিত হবে। তার সাথে যদি দেখা যায় এই শনির আঙুল অর্থাৎ মধ্যমা যদি একটু টেরা বেঁকা থাকে বা বেঁকে থাকে, তাহলে কিন্তু ধৈর্য শক্তি ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে। যার ফলে এরকম গঠন যার হাতে দেখবেন, সেই ধরনের দম্পতিদের পরবর্তীকালে তাদের নিজেদের কারণে সাংসারিক অশান্তি কিন্তু তৈরি হবে। যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন এবং অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এছাড়া আরেকটি কথা আপনাদের বলে রাখি, আপনারা যদি একদম কোনো খরচ ছাড়াই বিনামূল্যে হাতের ওপরে এবং হরোস্কোপের ওপরে শিক্ষা লাভ করে নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে অবশ্যই আমার দেয়া নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। নমস্কার।